গতকাল বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে ছেলে আমাকে যা বলেছে সেটা ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। বিকেল বেলা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আমি আর ছেলে বাজার থেকে ফিরছিলাম। ছাতা ছিল একটাই। দৌড়ে বাড়ি এলাম, কিন্তু দুজনেই ভিজে গেছি। বাড়ি এসে আমি বললাম, তুই আগে গিয়ে কাপড় বদলা। সে বলল, না মা, তুমি আগে যাও। আমি কাপড় বদলে এসে দেখি সে এখনো ভেজা কাপড়েই বসে আছে। তুই এখনো কাপড় বদলাসনি কেন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, তোমার সাথে এভাবে বৃষ্টিতে ভেজা খুব ভালো লেগেছে। আমি হেসে বললাম, পাগল, এখন জ্বর হয়ে যাবে গু। তখনই সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কিছু বলবো। আমি মাথা নাড়লাম। সে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ বৃষ্টিতে যখন তুমি আমার পাশে ছিলে, তখন মনে হচ্ছিল আমরা দুজনে স্বামী স্ত্রী গো। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস? সে আমার কাছে আরও কাছে এসে বলল, মা, আমি মিথ্যা বলছি না। আজ তোমার হাত ধরে দৌড়ানোর সময় মনে হচ্ছিল তুমি আমার বউ। আমার গাল গরম হয়ে উঠল। আর আমি চাই এটা শুধু অনুভূতি না থেকে সত্যি হয়ে যাক। বাইরে তখনও বৃষ্টির শব্দ। সে আমার দুই কাঁধ ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা স্বাভাবিক নয়, কিন্তু আমার হৃদয় তোমার জন্য পাগল। তার ভেজা চুল থেকে পানির ফোঁটা পড়ছিল। সে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে মা? আমরা এই সমাজের নিয়ম ভেঙে নতুন নিয়ম বানাব। আমি কথা বলতে পারছিলাম না। সে আমার নীরবতাকে সায় মনে করে আমাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে এমন ভালোবাসব যেমন কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। বৃষ্টির শব্দ কমে গেছে, কিন্তু আমার হৃদয়ের ঝড় থেমে যায়নি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিতা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪৬ বছর। আমাদের দুই সন্তান, রিয়াদ আর পূর্ণিমা। রিয়াদ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনাটি ঘটল গত সপ্তাহে। সেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি রিয়াদ আমার রুমে বসে কাঁদছে। তার চোখ লাল হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে বাবা? জিজ্ঞেস করলাম। রিয়াদ কাঁপা গলায় বলল, মা, আমি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমি আর তুমি একসাথে একটা বিরাট প্রাসাদে থাকি। সেখানে আমরা দুজনে রাজারানী হিসেবে রাজত্ব করি। আমি হেসে বললাম, এটা তো ভালো স্বপ্ন, কাঁদছিস কেন? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, স্বপ্নে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস? রিয়াদ কান্নায় ভেঙে পড়ে বলল, মা, স্বপ্নটা এতই বাস্তব ছিল যে আমি বুঝতেই পারিনি এটা স্বপ্ন। সেখানে তুমি আমার স্ত্রী ছিলে। আমি তোমাকে চুমু দিয়েছিলাম, তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আমার গলা শুকিয়ে গেল। রিয়াদ আরও বলল, মা, যখন ঘুম ভাঙল তখন আমার মনে হলো এটাই বাস্তব। আমি চাই এই স্বপ্ন সত্যি হয়ে যাক। আমি থমকে গেলাম। রিয়াদ আমার কোলে মাথা রেখে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার মন তোমাকে ছাড়তে পারছে না। আমি চাই তুমি আমার স্ত্রী হও। তার কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল। রিয়াদ বলল, মা, আমরা কি সমাজের সব নিয়ম ভেঙে একসাথে থাকতে পারি না? আমি কিছু বলার আগেই রিয়াদ আমাকে জড়িয়ে ধরল। সে বলল, মা, আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যেমন কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এই মুহূর্তে হঠাৎ দরজায় করাঘাত। পূর্ণিমার গলা শুনলাম, মা, খুলে দাও। আমার পেট খুব ব্যথা করছে। রিয়াদ তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। আমি দরজা খুলে দিলাম। পূর্ণিমা আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। মা, আমার পেট খুব ব্যথা। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি পূর্ণিমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার মেয়ের পেটে একটা অদ্ভুত জিনিস আছে। এক্স-রে করতে হবে। এক্স-রে করার পর ডাক্তার অবাক হয়ে বললেন, এটা অসাধারণ। আপনার মেয়ের পেটে একটা ছোট্ট চাবি আছে। এটা কিভাবে সেখানে গেল? পূর্ণিমা বলল, মা, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি একটা সুন্দরী মহিলা আমাকে একটা সোনার চাবি খেতে দিয়েছে। আমি সেটা খেয়েছিলাম। ডাক্তার বললেন, এটা বের করতে হবে। তবে অপারেশন করতে হবে। অপারেশনের দিন এলো। অপারেশন সফল হলো এবং চাবিটা বের করা হলো।
চাবিটা দেখে আমার চোখ কপালে উঠল। এটা অন্যরকম। এতে অদ্ভুত ধরনের খোদাই করা। বাড়ি ফিরে রিয়াদ চাবিটা দেখে বলল, মা, এই চাবিটা আমার স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নে এই চাবি দিয়ে আমি একটা গুপ্ত ঘর খুলেছিলাম গু। আমি অবাক হয়ে বললাম, সত্যি? রিয়াদ বলল, মা, আমার মনে হচ্ছে এই চাবি আমাদের বাড়ির কোথাও একটা লুকানো ঘর খুলতে পারবে গু। আমরা তিনজন মিলে পুরো বাড়ি খুঁজতে লাগলাম। হঠাৎ রিয়াদ বেসমেন্টে একটা দেয়ালে অদ্ভুত কিছু লক্ষ্য করল। মা, এই দেয়ালটা অন্যরকম। মনে হচ্ছে এখানে একটা গোপন দরজা আছে গু। আমরা ভালো করে দেখলাম। সত্যি একটা চাবির ছিদ্র আছে। রিয়াদ চাবিটা লাগিয়ে দিল। অবিশ্বাস্য। দেয়ালটা খুলে গেল। ভিতরে একটা বড় ঘর। সেখানে পুরানো আসবাবপত্র, বই এবং একটা বড় ট্রাঙ্ক। পূর্ণিমা বলল, মা, এটা কার ঘর? আমরা ট্রাঙ্কটা খুললাম। ভিতরে অনেক চিঠিপত্র, ছবি এবং একটা ডায়েরি। ডায়েরিটা খুলে আমি পড়তে লাগলাম। ডায়েরিতে লেখা ছিল আমার দাদুর নাম। এই ঘরটা ছিল তার গোপন কক্ষ। তিনি এখানে তার গবেষণা করতেন। তার গবেষণার বিষয় ছিল সময় ভ্রমণ। ডায়েরিতে লেখা ছিল, আমি একটা যন্ত্র বানিয়েছি যা দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা যায়। কিন্তু এই যন্ত্রটা খুবই বিপজ্জনক। এটা মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়া গু। রিয়াদ বলল, মা, মনে হচ্ছে আমার স্বপ্ন এই যন্ত্রের প্রভাবে হয়েছে গু। আমরা আরও খুঁজে দেখলাম। একটা কোনায় একটা অদ্ভুত যন্ত্র পেলাম। এটা দেখতে একটা বড় আয়নার মতো। পূর্ণিমা বলল, মা, আমার মনে হচ্ছে গতকাল রাতে আমি এই আয়নায় তাকিয়েছিলাম। তখন একটা মহিলা আমাকে চাবি খেতে বলেছিল গু। রিয়াদ বলল, মা, আমিও এই আয়নায় তাকিয়েছিলাম। তারপরই আমার অদ্ভুত স্বপ্ন হয়েছিল গু। ডায়েরি থেকে জানলাম যে এই আয়নাটা ভবিষ্যতের ঘটনা দেখায়। কিন্তু এটা সত্য আর স্বপ্নের মধ্যে পার্থক্য মুছে দেয়া। আমি বুঝলাম যে রিয়াদের মনে যে ভাবনা এসেছিল সেটা এই যন্ত্রের প্রভাব। এটা তার আসল অনুভূতি নয়। রিয়াদ বলল, মা, এখন আমি বুঝতে পারছি। আমার মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি উ। পূর্ণিমা বলল, মা, আমাদের এই যন্ত্রটা ধ্বংস করে ফেলা উচিত ক। আমরা সিদ্ধান্ত নিলাম যন্ত্রটা ভেঙে ফেলব। কিন্তু যন্ত্রটা ভাঙার আগে আমি একবার এতে তাকালাম। আয়নায় দেখলাম ভবিষ্যতের একটা দৃশ্য। দেখলাম রিয়াদ একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। পূর্ণিমা বড় হয়ে ডাক্তার হয়েছে। আমি আর রবিন খুশিতে আছি। রিয়াদ বলল, মা, আমি এই আয়না আর তাকাব না। আমি আমার আসল জীবন নিয়ে খুশি গু। আমরা একসাথে যন্ত্রটা ভেঙে ফেললাম। সেই সাথে সব বিভ্রান্তির অবসান হল। পরের দিন সকালে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। গতকাল আমার মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল উ। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কোনো সমস্যা নেই বাবা। তুমি আমার ভালো ছেলে গু। এরপর থেকে আমাদের পারিবারিক জীবন স্বাভাবিক হয়ে গেল। রিয়াদ তার পড়াশোনায় মন দিল। পূর্ণিমাও সুস্থ হয়ে গেল। কিছুদিন পর রিয়াদ আমাকে বলল, মা, আমার ক্লাসে একটা মেয়ে আছে। সে আমাকে পছন্দ করে। আমিও তাকে ভালোবাসি উ। আমি খুশি হয়ে বললাম, সে কেমন? রিয়াদ বলল, সে খুব ভালো। নাম তানিয়া। তার পরিবারও ভালো উ। কয়েক মাস পর রিয়াদ তানিয়াকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সে সত্যিই খুব ভালো মেয়ে। আমার খুব পছন্দ হল। রবিন বলল, আমাদের ছেলের পছন্দ ভালো উ। 1 বছর পর রিয়াদ আর তানিয়ার বিয়ে হল। খুব সুন্দর বিয়ে হল। আমি খুব খুশি ছিলাম। পূর্ণিমা বলল, মা, আমার ভাই এখন খুব খুশি গু। বিয়ের পর রিয়াদ তানিয়া নিয়ে একটা আলাদা ফ্ল্যাটে চলে গেল। কিন্তু প্রতিদিন আমাদের সাথে দেখা করতে আসত। তানিয়া আমাকে মা বলে ডাকত। সে আমার কাজকর্মে সাহায্য করত। 1 বছর পর তানিয়া গর্ভবতী হল। আমরা সবাই খুব খুশি হলাম। রিয়াদ বাবা হবে। 9 মাস পর একটা সুন্দর নাতি হল। তার নাম রাখা হল আরিয়ান। আমি নানি হলাম। এখন আমাদের পরিবার আরও বড় হয়েছে। রিয়াদ একটা ভালো চাকরি পেয়েছে। তানিয়া গৃহিণী হিসেবে খুব ভালো। পূর্ণিমা এখন হাই স্কুলে পড়ে। সে খুব মেধাবী। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আমি আর রবিন এখন নানানানি হয়ে খুব খুশি। আমাদের জীবনে শান্তি এসেছে। সেই রহস্যময় ঘটনার পর আমরা বুঝতে পেরেছি যে কিছু কিছু জিনিস আমাদের জীবনে বিভ্রান্তি আনতে পারে। কিন্তু সত্যিকারের ভালোবাসা আর পারিবারিক বন্ধন সব বিভ্রান্তি দূর করে দেয়া। রিয়াদ এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা।
সে তার পরিবারকে খুব ভালোবাসে। তানিয়া আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছে। সে আমাদের সবার যত্ন নেয়। আরিয়ান আমাদের সবার আনন্দের কারণ। তার হাসি দেখলে সব দুঃখ ভুলে যাই। পূর্ণিমা এখন একজন বুদ্ধিমতী তরুণী। সে তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। আমি এখন বুঝতে পারি যে জীবনে অনেক রকম পরীক্ষা আসে, কিন্তু পরিবারের সাথে থাকলে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। সেই গোপন ঘরটা আমরা বন্ধ করে দিয়েছি। আর কখনো সেখানে যাই না, কারণ আমরা জানি যে অতীতের কিছু রহস্য না জানাই ভালো। রবিন বলে, আমাদের পরিবারে এখন সুখশান্তি গু। আমিও তাই মনে করি। আমাদের জীবন এখন একটা সুন্দর গল্পের মতো। এভাবেই আমাদের পারিবারিক জীবনের একটা কঠিন পর্যায় কেটে গেল। আমরা বুঝলাম যে সত্যিকারের ভালোবাসা হচ্ছে পরিবারের প্রতি ভালোবাসা। রিয়াদ এখন একজন আদর্শ ছেলে। তানিয়া একজন আদর্শ বৌমা। পূর্ণিমা একজন আদর্শ মেয়ে। আরিয়ান আমাদের ভবিষ্যতের আশা। সে বড় হয়ে আমাদের পরিবারের গৌরব বৃদ্ধি করবে। আমি এখন একজন সুখী মা, নানী এবং স্ত্রী। আমার জীবনে আর কোনো অতৃপ্তি নেই। রবিনও খুব খুশি। সে বলে, আমাদের সংসারে এখন স্বর্গের মতো সুখ। এই রহস্যময় ঘটনা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছে। আমরা একে অপরকে আরও ভালো করে বুঝতে পেরেছি। সেই দিন থেকে আমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে সময় কাটাই। পরিবারের সবাই সুখী। জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পরীক্ষায় ফেলে, কিন্তু যদি আমরা সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাসের সাথে সেই পরীক্ষার মুখোমুখি হই, তাহলে আমরা সফল হতে পারি। আমাদের এই গল্প তেমনি একটা গল্প। প্রথমে বিভ্রান্তি, তারপর সত্য উদ্ঘাটন এবং শেষে সুখের সমাপনী। এখন আমাদের পরিবারে আর কোনো রহস্য নেই। সবকিছু স্বচ্ছ এবং সুন্দর। আমরা সবাই একসাথে সুখে দুঃখে পাশাপাশি আছি। কিন্তু জীবনে আরও অনেক রোমাঞ্চকর ঘটনা আমাদের অপেক্ষা করছিল। সেই গোপন ঘরে আমরা আরও কিছু জিনিস পেয়েছিলাম যেগুলো নিয়ে আমি এখনো কথা বলিনি। সেই পুরানো ট্রাঙ্কে একটা মানচিত্র ছিল। মানচিত্রটায় আমাদের গ্রামের আশেপাশের এলাকার একটা গুপ্তধনের সন্ধান ছিল। রিয়াদ মানচিত্রটা দেখে বলেছিল, মা, এটা দাদুর আমলের। হয়তো সত্যিই কোথাও গুপ্তধন আছে গি। পূর্ণিমা উৎসাহিত হয়ে বলল, মা, আমরা খুঁজে দেখতে পারি গু। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরিবারের সবার চাপে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। পরের শুক্রবার আমরা 4 জন মিলে রওনা দিলাম। মানচিত্র অনুযায়ী গ্রামের পূর্ব দিকে একটা পুরানো বটগাছের নিচে গুপ্তধন চাপা আছে। জায়গাটা খুঁজে পেতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগল। সত্যিই একটা বিরাট বটগাছ ছিল। গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট খুঁড়ার পর আমাদের কোদালে একটা শক্ত জিনিসে লাগল। রিয়াদ বলল, মা, কিছু একটা পেয়েছি। আমরা সবাই মিলে মাটি সরিয়ে দেখি একটা পুরানো কাঠের বাক্স। বাক্সটা তুলে আনলাম। এতে একটা তালা ছিল। পূর্ণিমা বলল, মা, এই তালাটা খোলার জন্য হয়তো আমাদের পেটে থাকা চাবিটাই দরকার ছিল। আমরা সেই সোনার চাবি দিয়ে তালাটা খুলে দিলাম। বাক্সের ভিতরে অনেক পুরানো স্বর্ণের মুদ্রা, হীরার গহনা এবং আরও অনেক মূল্যবান জিনিসপত্র। রবিন অবাক হয়ে বলল, এত সম্পদ! আমাদের দাদু এগুলো কোথায় পেয়েছিলেন? ট্রাঙ্কের ভিতরে আরেকটা চিঠি পেলাম। সেখানে লেখা ছিল যে আমাদের দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশদের কাছ থেকে এই সম্পদ উদ্ধার করে লুকিয়ে রেখেছিলেন। রিয়াদ বলল, মা, দাদু চেয়েছিলেন আমরা এই সম্পদ দিয়ে দেশের কল্যাণে কাজ করি। আমরা সিদ্ধান্ত নিলাম এই অর্থ দিয়ে আমাদের এলাকায় একটা স্কুল তৈরি করব। গরিব বাচ্চারা যাতে বিনামূল্যে পড়াশোনা করতে পারে। স্কুল তৈরির কাজ শুরু হল। পুরো এলাকার মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে এলো। 6 মাসের মধ্যে একটা সুন্দর স্কুল তৈরি হয়ে গেল। স্কুলের নাম দিলাম শহীদ আনোয়ার উদ্দিন প্রাথমিক বিদ্যালয় গু, আমাদের দাদুর নামে। প্রথম দিনেই 100 জন বাচ্চা ভর্তি হল। পূর্ণিমা বলল, মা, আমি বড় হয়ে এই স্কুলে পড়াবো গু। রিয়াদ আর তানিয়া বলল, আমরাও সপ্তাহে কয়েকদিন এসে বাচ্চাদের পড়াবো। এই স্কুলের মাধ্যমে আমাদের পরিবার এলাকার সবার কাছে আরও সম্মানিত হয়ে উঠল। মানুষ আমাদের ভালোবাসতে লাগল। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। স্কুলে পড়ানোর সময় হঠাৎ আমার মনে পড়ল সেই যন্ত্রের কথা। আমি ভাবলাম, যদি সেই যন্ত্র দিয়ে ভবিষ্যতে দেখতে পারি যে আমাদের স্কুলের বাচ্চারা কেমন হবে। কিন্তু তারপরই মনে পড়ল সেই যন্ত্রের বিপদের কথা। আমি সিদ্ধান্ত নিলাম আর কখনো সেই ধরনের জিনিস নিয়ে চিন্তা করব না। বর্তমান নিয়েই আমি সন্তুষ্ট।
আমার পরিবার সুখী, আমাদের একটা ভালো কাজ হয়েছে, এলাকার মানুষ আমাদের ভালোবাসে। আরিয়ান এখন 2 বছর বয়সী। সে খুব চঞ্চল আর বুদ্ধিমান। তার সাথে খেলতে আমার খুব ভালো লাগে। তানিয়া আবার গর্ভবতী হয়েছে। এবার হয়তো একটা মেয়ে হবে। আমি আরেকটা নাতনি পাব। পূর্ণিমা এখন ক্লাসে প্রথম হয়। সে বলে, মা, আমি ডাক্তার হয়ে এলাকার গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেব গো। রিয়াদ তার চাকরিতে প্রমোশন পেয়েছে। সে এখন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। তার আয় ভালো হয়েছে। রবিনও তার ব্যবসায় সফল হয়েছে। সে বলে, আমাদের পরিবারে এখন আল্লাহর অশেষ রহমত। আমিও এখন স্কুলে কাজ করি। শিক্ষকতা করতে আমার খুব ভালো লাগে। বাচ্চারা আমাকে খুব ভালোবাসে। এভাবে আমাদের জীবনে একের পর এক ভালো জিনিস ঘটতে থাকল। যে রহস্যময় ঘটনা দিয়ে সব শুরু, সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে এলো। কখনো কখনো মনে হয় সেই অদ্ভুত স্বপ্ন আর যন্ত্রের ঘটনাগুলো হয়তো আল্লাহ তায়ালার একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমাদের পরিবারের সবার জীবনে একটা উদ্দেশ্য আছে। আমরা শুধু নিজেদের নিয়ে ভাবি না, সমাজের কল্যাণেও কাজ করি। রিয়াদ আর তানিয়ার দ্বিতীয় সন্তান হল সত্যিই একটা মেয়ে। তার নাম রাখা হল আয়েশা। আমার আরেকটা নাতনি হল। এখন আমি 2 নাতিনাতনির নানি। আরিয়ান আর আয়েশা নিয়ে আমার দিন কেটে যায়। তারা আমার জীবনে অনেক আনন্দ এনেছে। পূর্ণিমা এইচএসসি পাস করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। আমি জানি সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। আমাদের স্কুলটাও দিন দিন বড় হচ্ছে। এখন 300 বাচ্চা পড়ে। আমরা হাই স্কুল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছি। এলাকার মানুষ আমাদের পরিবারকে খুব সম্মান করে। তারা বলে, আপনারা আমাদের এলাকার গৌরব। রবিন এখন স্থানীয় সমাজসেবা কমিটির সভাপতি। সে এলাকার উন্নয়নে অনেক কাজ করছে। আমি মাঝে মাঝে ভাবি, যদি সেই দিন রিয়াদের মনে সেই বিভ্রান্তি না এসে থাকত, তাহলে হয়তো আমরা কখনোই সেই গোপন ঘরটা খুঁজে পেতাম না। গুপ্তধনও পেতাম না। স্কুলও তৈরি করতে পারতাম না। কখনো কখনো জীবনের বিপদাপদ আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। গুরুত্বপূর্ণ হচ্ছে সেই বিপদের সময় ধৈর্য ধরা আর সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমাদের পরিবারের গল্পটা এখন এলাকার সবাই জানে। তারা বলে, এটা একটা অনুপ্রেরণামূলক গল্প। যুব সমাজ আমাদের দেখে অনুপ্রাণিত হয়। তারা বুঝতে পারে যে পরিবারের একতা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। রিয়াদ এখন একজন আদর্শ পিতা। সে তার বাচ্চাদের সাথে অনেক সময় কাটায়। তাদের সাথে খেলে, গল্প বলে। তানিয়া একজন দক্ষ মা হয়ে উঠেছে। সে বাচ্চাদের যত্ন নেওয়ার পাশাপাশি সংসারের সব কাজ সুন্দর করে সামলায়। আমি এখন একজন সুখী মা, নানি এবং শিক্ষক। আমার জীবনে কোনো অভাব নেই। আল্লাহ তায়ালা আমাদের সব কিছু দিয়েছেন। এই গল্পের শেষে আমি সবাইকে একটা কথা বলতে চাই। জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন, পরিবারের সাথে মিলে সব সমাধান করা সম্ভব। ধৈর্য, ভালোবাসা আর বিশ্বাস, এই 3টা জিনিস থাকলে কোনো অসাধ্য নেই। আমাদের পরিবারের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। আমরা এখন জানি যে একসাথে থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।